হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি দেখো রাস্তায় দাঁড়িয়ে। তো আমরা কিন্তু এখনও অযোধ্যায় আছি। আমরা হোটেলের রুম ছেড়ে বাইরে চলে এসেছি আর অটোর জন্য অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে এক কাপ চা খেয়ে কিন্তু অটো পেয়ে গিয়েছিলাম। এখন দেখো অযোধ্যা স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন আর কি আজকে বাড়ি ফিরে যাব, বুঝতেই পারছো। তো আজকে সেজন্য একটু মুডটা অপ আছে। কয়েকদিন আগে বেশ সুন্দর ঘোরাফেরা, কয়েকটা দিন খুব সুন্দরভাবে কাটলো। স্পেশালি থ্যাঙ্কস আমার বরকে, তো মানে আমাকে এত সুন্দর জায়গায় আনার জন্য। সত্যি পরে হয়তো অনেক কিছু ঘোরা যাবে, কিন্তু এই যে মানে প্রথমেই ভগবানের দর্শন দিয়ে শুরু হলো, এই প্ল্যানিংটাও খুব সুন্দর আর আমাদের ট্রিপটাও খুব সুন্দর ছিল। যাই হোক, তো দেখো আর কি মানে স্টেশনে আসার পর 1 ঘন্টা মতো আমরা বসেছিলাম। তো কোনো ভিডিও করিনি, মানে আজকে ইচ্ছাই করছিল না ভিডিও করতে। আজকে ভিডিওটা ওরকমই খাপছাড়া টাইপের হয়েছে। তো আর কি কিছুক্ষণ করে আর কি গ্যাপ দিয়ে দিয়ে একটু একটু করে শেয়ার করে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি, সেটাই শেয়ার করেছি। তো আমাদের ট্রেন চলে এসেছিলো, দেখতেই পেলে। তো ট্রেনে উঠে পড়েছি আর অযোধ্যা থেকেই কিন্তু চপ কেনা হয়েছিল আমাদের ব্রেকফাস্টের জন্য। আর আমাদের কাছে তো মুড়ি ছিলই, তো চপ মুড়ি দেখতে পাচ্ছ এখন মাখিয়ে নিয়েছি। আর এটাই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট। তো দুজনে খাওয়া দাওয়া করার পর দেখো শুয়ে পড়েছি, কারণ এতটা টাইম কি করব। আমরা দুপুর 2:30টার দিক করে আর কি বেনারসে নামবো। তারপর বেনারস থেকে কিন্তু আবারও 6টার দিক করে আর কি ট্রেন আছে আমাদের বাড়ি ফেরার। তো আমাদের দুটো আপার সিট পড়েছিল, দুজনে আর কি উপরে শুয়ে পড়েছিলাম। এখন কয়েক ঘন্টা এভাবে আর কি কাটবে। তো চলো, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আর কি বেরিয়েছিলাম রুম থেকে। তো সে কারণে আর কি ভিডিও করতে পারিনি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো একটু পরে আবার দেখা করছি তোমাদের সাথে। 1 hour later. এখন বাজে প্রায় দুপুর 1টা। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো এখন আর কি 1টা মতো যেহেতু বাজে, অনেক সকালে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, এখন একটু খিদেও পাচ্ছিল। তো এই যে বিস্কুট বার করেছিলাম ব্যাগ থেকে, ওই বিস্কুট চিড়ে ভাজা এইসব আর কি টুকটাক খাওয়া দাওয়া হচ্ছিলো, কারণ বাইরে গেলে তো শুকনো খাবার ক্যারি করতেই হবে। তো আমাদের কাছে আর কি শুকনো খাবার ছিল। আর আমরা কিন্তু 2:30টার দিক করে আর কি বেনারসে নামবো। তো সে কারণে এখনও প্রায় 1-1.5 ঘন্টা মতো লেট আছে। আর ট্রেনে আকাশ বলছিল যে লাঞ্চ অর্ডার করব কি না। তো আমি বললাম যে না, একেবারে বেনারসে যখন নামবো স্টেশনে গিয়ে আর কি খাওয়া দাওয়া হবে। তাই ট্রেনের মধ্যে এসবই আর কি খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমরা এখন বেনারসে নেমে পড়েছি। আর নামার পরেই কিন্তু আর কোনো দিকে না তাকিয়ে সোজা চলে এসেছি আর কি খাবার দোকানে, কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর এই খাবার দোকানটাই মানে একটা হয়ে গেছে। আমি প্রথমে এখানে আসতে বলেছিলাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া ছিল, কিন্তু আকাশ বলল যে না, এখানে নয়, চলো অন্য কোথাও একটা ভালো দোকানে গিয়ে খাবো। তো মানে আমাকে অনেকটা হাঁটিয়েছে আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্য আর কি দেখো ওর প্রতি আর কি আমি রেগে গিয়েছিলাম। মানে ও আমাকে অনেকটা হাঁটানোর পর সেই শেষ পর্যন্ত আমি যে দোকানটায় বলেছিলাম সেই দোকানটাতেই কিন্তু খাওয়া দাওয়া করেছে। তো আমি বললাম, প্রথমেই যখন বললাম তখন আমার কথা কেন শুনলে না। আমার হচ্ছে এটাই রাগ। আর বলো, খিদে পেয়ে গেছে, খিদের সময় কার হাঁটতে ভালো লাগে। তো এই নিয়ে আর কি ঝগড়া করছিলাম। তো বেশি আর রাগারাগি করিনি, কারণ বাড়িতে ওর সাথেই ফিরতে হবে, আমি তো আর একা একা ফিরতে পারবো না। যাই হোক, তো এখন দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি, কারণ আমাদের সন্ধ্যে 6টার সময় ট্রেন ছিল। আমরা স্টেশনে প্রায় 2 ঘন্টা মতো বসেছিলাম। অযোধ্যা থেকে বেনারস আসার ট্রেনটা কিন্তু মানে অনেকটাই লেট করেছিল। তোমাদেরকে বলেছিলাম যে 2:30টায় নামবে, কিন্তু প্রায় 3টের পরে কিন্তু নেমেছিলাম আমরা। তো সে কারণে খিদেটাও বেশি পেয়েছিল। আর মানে 2 ঘন্টা মতো বসেছিলাম, 4টের দিক করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো দেখো এখন প্রায় 7:30টা থেকে 7:45 মতো বাজে। আকাশ গিয়েছিল খাবার আনতে, আর আমি এইদিকে আর কি ছোলা মাখা কিনেছিলাম ট্রেনের মধ্যে। ও যখন ছিল না, মানে ছোলাটাকে সেদ্ধ করে আর কি মশলা দিয়ে মাখিয়েছিল, তো সেটা কিনেছিলাম। তো ওর জন্য আর কি অপেক্ষা করছিলাম যে কখন আসবে। আমি তো খেতে খেতে শেষই করে ফেলছিলাম। তো এখনও খাবার নিয়ে চলে এসেছে। তারপর ওকে বললাম যে নাও তুমি টেস্ট করো। তো তার মাঝখানে আর কি চা বিস্কুট এইসব খাওয়া হয়েছে। সেভাবে আর কোনো ভিডিওই করিনি, মানে এতটাই মুড অফ ছিল কি বলবো। না, ওর সাথে ঝগড়া কিছু নয়, ওইসব মিটে গেছে। কিন্তু মানে বাড়ি ফিরছি একটা মন খারাপ, মানে সময়টা যেন তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, কিন্তু যেদিন আসছিলাম সেদিন অনেক সময় লাগছে, মানে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। তো দেখো এখানে যে খাবারটা খুলবো, ও মানে এই খাবারগুলো কিন্তু ট্রেনের মধ্যেও বিক্রি করতে আসছিল, কিন্তু আকাশ সেখান থেকে নেয়নি। মানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, স্টেশন থেকে গিয়ে দোকানে নিয়ে এসেছে। তাতে আর কি মানে খাবারটার দামটা অনেকটাই কম পড়েছে। তো এই যে দেখো, ট্রেনের খাবার বলো বা স্টেশনের খাবার, সেই তো একই রকম হবে, তাও বাইরে গিয়ে আর কি এনেছে। তো এখন আমি খাবারগুলো খুলছিলাম। তো প্রথমে দেখলাম যে 2টো আলুর পরোটা রয়েছে একটা বক্সে। তো তার সাথে সবজি দিয়েছিল, মানে আলু মটরের ঘুগনি টাইপের দিয়েছিল। আর একটা বক্সে এই যে রুটি সবজি ছিল।
তো মানে দুটো দুরকম নিয়ে এসেছিলো। তো এখন আর কি ট্রাই করে দেখবো যে কেমন খাওয়া দাওয়া। তো রুটির বক্সটা প্রথমে রেখে দিলাম, কারণ ছোলাটা খেয়ে কিন্তু অনেকটাই পেটটা ভরে গিয়েছিল। তো মানে ট্রেনের খাবার তো বুঝতেই পারছো, তো আর কি ভিডিও করছিল। তো এইসব খাওয়া দাওয়ার ভিডিওই কিন্তু তোমরা আজকে দেখতে পাচ্ছ। তাছাড়া ট্রেনের মধ্যে কি শেয়ার করব বলো, নিজেও বুঝতে পারছি না। তো আর কি আলুর পরোটার মধ্যে আলুর তো বংশ ছিলই না। কোথায় যাবার দিনকে আমি আলুর পরোটা বানিয়ে নিয়ে গেছিলাম, আর কোথায় এই আলুর পরোটা, মানে কোনো টেস্ট নেই। যাই হোক, মানে মোটামুটি কাজ চলা তো চলে যাবে, মানে খিদেটা আর কি মিটবে, যাই হোক। তাছাড়া কী বা খাবো। আর খাওয়া দাওয়া পরের মানে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা এখন শুয়ে পড়বো। সারাটা রাত এখন আমাদের ট্রেন জার্নি, একদম ভোর 4টের দিক করে কিন্তু আমরা আসানসোলে গিয়ে আর কি নামবো। তো এখন দেখো এই যে বেড করছে, মানে আর কি সব কিছু ঠিকঠাক করছে। আমার মানে এই আমাদের সাইডে সিট পড়েছিল যাওয়ার সময়, মানে লোয়ার আর নিচে আর ওপরে আর কি সাইডে সিটটা দিয়েছিল। তো আমি বলছিলাম যে নিচে থাকি, আকাশ বলছে না তুমি ওপরে যাও, আমি নিচে শোবো। তো যাই হোক, এখন ওপরে আর কি শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে আর কি যে বিছানাগুলো দেয়, আর যাবার সময় কিন্তু আমরা এসির টিকিট কাটা ছিল অলরেডি, তো এসিতে আর কি ছিলাম। তাই চাদর, তারপরে যে বালিশ, এসব তো থাকে আর কি এসির মধ্যে। আর এখন এই যে ও এখন মানে কম্বল টম্বল দিচ্ছিল। আর তখন সত্যি কথায় প্রচণ্ড শীতও ছিল, কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু অতটা আর কি ঠান্ডা লাগছিল না। যাই হোক, তো এভাবে সময়টা কেটেছে, কি আর করা যাবে। এখন তো সারা রাত আর মানে কোনো ভিডিও নয়, একদম ঘুমিয়ে পড়েছিলাম। মানে ঘুম বলতে ট্রেনে তো ঘুম হয় না আমার একেবারেই, কিন্তু আকাশ দেখলাম বেশ ভালো মতোই ঘুমিয়েছে। যাই হোক, তো চলো আপাতত গুড নাইট। 2000 years later. এখন বাজে ভোর 5টা। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আর কি আলো ফুটেছে। আর আমাদের কিন্তু অনেকক্ষণ ট্রেন লেট, মানে যেখানে 4:30টার সময় নামার কথা ছিল, তো সেখানে কিন্তু 2 ঘন্টা ট্রেন লেট। আমরা নেমেছিলাম 6:30টার দিক করে। তো এভাবে আর কি দেখতে পাচ্ছ, মানে ভোরটাকে হতে দেখলাম, মানে যেহেতু 4:30টার সময় নামার কথা ছিল, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি। ফাইনালি আমরা স্টেশনে এখন নেমে পড়েছি। এরপর আর কি সোজা বাড়ি, মানে আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার মনে হচ্ছে। আর ড্রাইভার দাদাকে আর কি ফোন করা হয়েছিল, তো আমরা স্টেশনে নামার পরেই বাইরে বেরিয়ে দেখছি যে দাদা দাঁড়িয়ে আছে। তো চলো এরপর বাড়িতে যাই। মানে আসার সময় কালকে তো খুবই খারাপ লাগছিল, বাট আজকে মনে হচ্ছে যে না, বাড়িতে ফিরবো এবার। তো দেখো এই যে এখন গাড়িতে আমরা উঠে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটা হয়তো একটু ছন্নছাড়া লাগলো, তবুও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আমরা এখন বাড়ির কাছে চলে এসেছি। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সকলকে জানাই মানে গুড মর্নিং।